অনেকে আমাদেরকে এসএমএস দিয়ে এসএমএস ডিলিট করে দেয়, কিন্তু আমরা দেখতে পাই না। আজকে এই ভিডিওর মধ্যে দেখে দেবো কীভাবে এসএমএস ডিলিট করার পরও আপনি এসএমএসটাকে দেখতে পারবেন। আমার ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক করে দিবেন। যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না, এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন। তো চলুন আমরা এখন চলে যাব প্লে স্টোরে। প্লে স্টোরে যাওয়ার পর লিখব NOTISABE লিখে সার্চ করে অ্যাপসটি আসবে। অ্যাপসটিকে আমরা ইনস্টল করে নেব। ইনস্টল হয়ে গেলে আমরা এখান থেকে বেরিয়ে যাব, এখান থেকে চলে যাব। এখন আমরা অ্যাপসটার মধ্যে ঢুকবো। অ্যাপসের মধ্যে ঢোকার পর প্রথমে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করব, আবার নেক্সটে ক্লিক করব, আর অ্যালাউ করে দেব। অ্যালাউ করার পরে আবার নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর যে অ্যাপসটা ডাউনলোড দিয়েছি ওই অ্যাপসটাকে আমাকে অ্যালাউ করে দিতে হবে। অল নোটিফিকেশন অ্যালাউ করে দিতে হবে। আমি অ্যালাউ করে দিয়েছি, আপনারা অ্যালাউ করে দিবেন। অ্যালাউ করা হয়ে গেলে এরপর এরকম একটা অপশান আসবে ফাইল ম্যানেজার, এটাকে অ্যালাউ করে দিতে হবে। অ্যালাউ করার পর আবার নেক্সটে ক্লিক করতে হবে। নেক্সটে দেওয়ার পর এই জায়গায় আপনি চাইলে অল অ্যাপস অ্যালাউ করে দিতে পারবেন, আবার নাও করলেও চলবে। আমি অ্যালাউ করে দিচ্ছি। অ্যালাউ করার পরে এই যে টিক চিহ্নতে ক্লিক করবেন। ক্লিক করবেন অল রাউন্ড, এই জায়গায় শেষে মেসেজ অপশনে আসবেন। মেসেজ অপশনের পরে অ্যাড টু গ্রুপে ক্লিক করবেন। অ্যাড টু গ্রুপে ক্লিক করার পর এখানে আপনি কোন অপশানের কোন অ্যাপসের আপনি মেসেজগুলো দেখতে চান ওই মেসেজগুলো ইনেবল করে দিবেন। আমি আমার ইনেবল করে দিচ্ছি, অ্যাপসগুলো ইনেবল করে দিচ্ছি। ফেসবুক, ইমো, তারপরে হচ্ছে এগুলো আমি করে নিচ্ছি। আর আপনারা যদি এর চেয়ে বেশি কিছু করতে চান তাহলে এগুলো অ্যালাউ করে দিতে পারেন। আমার যেহেতু অ্যালাউ করা শেষ, আমি এখান থেকে চলে যাব, রিফ্রেশ দিয়ে চলে যাব। চলে যাওয়ার পর দেখেন যে এখানে গ্রুপ হয়ে গেছে। এখন এখান থেকে বাড়িয়ে আমি অন্য মোবাইলে যাব, যাই ওই মোবাইল থেকে একটা এসএমএস করব। দেখেন এসএমএসটা করছি, করার সাথে সাথে এই মোবাইলে চলে আসছে। আসার পর এখন আমি এসএমএসটা দেখব। প্রথমে আমি আমার মেসেঞ্জার দেখে দেখব। দেখেন আমার মেসেঞ্জারে চলে আসছে। দেখেন আমি এটা আমি এখানে ডিলিট করে দিয়েছি। এসএমএসটা ডিলিট করার পর এখন আমি ওই অ্যাপসে যাব। এখন অ্যাপসে যাওয়ার পর দেখেন এই জায়গায় রয়ে গেছে। এখন আমি আবার এটাতে একটা এসএমএস করবো। এটার মধ্যে আমার দেখেন এসএমএসটা চলে আসছে। চলে আসার পর দেখেন আমরা আবার অ্যাপসে যাব। যাওয়ার পর দেখেন এই জায়গায় আসা নাই, কারণ এটার মধ্যে শুধু যে এসএমএস করবে এটাই থাকবে, আর আমি যদি এসএমএস করি ওইটা থাকবে না। আবার একটা ফটো, এবার আমি ওইটা থেকে একটা ফটো দেবো। দেখি ফটো দেওয়ার পর এটা কী করে। দেখেন ফটোটা সেন্ড করছি। এখন এটা মাঝে আবার চলে আসছে, কিন্তু এই জায়গায় দেখাচ্ছে। দেখি এখন অ্যাপসে আছে কি না। দেখেন এই জায়গায় শো করতেছে না। এই অ্যাপসটা একটাই খারাপ দিক হলো ফটোটা শো করবে না। অনেক ভালো একটা অ্যাপস, আপনারা চাইলে এটা ব্যবহার করতে পারেন। যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে